যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল সৃষ্টি নাই থেকে বানিয়ে সৃষ্টি করে, আর বিশেষ করে আপনাকে আমাকে মানুষ করে সম্মানিত করে সকল সৃষ্টিকে আপনার আমার প্রয়োজনে অনুগত করে দিয়ে দুনিয়ায় পাঠালেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها। এই পৃথিবীর বুকে ভূপৃষ্ঠে এমন কোন জীবনওয়ালা বস্তু জিনিস নাই যেটার রিজিক, যেটার প্রয়োজন আল্লাহ তাআলা দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব নেননি এমনটি নাই। এবং তার থাকার জায়গা কোথায় হবে, মৃত্যুর পরে সে কোথায় থাকবে, আবার কোথা থেকে তাকে উঠানো হবে, এটা আল্লাহ তাআলা জানেন না এমনটি নাই। তথা সকল সৃষ্টির সব প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থাপনা রেখেছেন। কে কোথায় থাকবে, কে কোথায় মরবে, সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে ব্যবস্থা করে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা আল্লাহর ঘরে আল্লাহর জিকিরের জন্য, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, ইলম অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় আমরা বসতে পেরেছি, একত্রিত হতে পেরেছি। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনাদের এখানে আমার যতটুকু মনে পড়ছে এবার নিয়ে 3 বার হলো না 4 বার? কবার হলো? আমি আসা এখানে এইবার নিয়ে 3 বার, তাই তো? নাকি 4 বার? 3 বার হচ্ছে। যাই হোক, গতবার এসলাম না তার আগের বার? এটা হলো 24 সাল। 23-এ এসেছিলাম না 22-এ? মনে আছে কারো? 22। আচ্ছা, যাই হোক। আর মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আমার বাড়ি ঘরে যারা মা বোনরা আছেন, আপনারা একটু মনোযোগের সহিত কথাগুলো শোনার চেষ্টা করবেন। কারণ মুমিন মুসলমান আমরা পুরুষ নারী সবাইকেই হতে হবে। আর মুমিন মুসলিম হতে হলে ঈমান বিশ্বাস ঠিক করতে হবে। আর ঈমান বিশ্বাস জ্ঞান ছাড়া ঠিক হওয়ার সুযোগ নেই। আমরা সামাজিকভাবে, জাগতিকভাবে, দুনিয়ার যারা আমাদের মতন এই দেহ নিয়ে আছি, সবাই আমরা নিজেদেরকে কি বলি? মানুষ। কি বলি? মানুষ। এই একটা পরিচয় আমাদের আছে। আর আরেকটা পরিচয় আমরা ধর্মের দিক থেকে নিজেদেরকে পরিচয় দিই বা নিজেরা পরিচিত হয়েছি, সেটা হলো আমরা মুসলিম মুমিন। বলি আলহামদুলিল্লাহ।
এই জগতে বর্তমানে যে আমরা আছি, যে পৃথিবীর বুকে আমরা আছি, আমরা জীবন নিয়ে আছি, আমরা নিজেদেরকে জীবিত বলছি। আবার একটা সময় আমাদেরকে এই দুনিয়ার উপর থেকে, পৃথিবীর উপর থেকে পৃথিবীর ভেতরে, মাটির ভেতরে চলে যেতে হবে। সেটাকে আমরা বাংলায় মৃত্যু বলি। মৃত্যু হলে কি হয় সেটা নিয়ে অনেক রকমের মত আছে। কেউ মনে করে মৃত্যুর দ্বারা মানুষের সব শেষ হয়ে যায়, একদল মানুষ এরকম মনে করে। আর একদল মানুষ মনে করে যে মানুষ মৃত্যু হয়, আবার জীবন হয়, আবার মৃত্যু হয়, তবে একবার মানুষ হয়, তারপরে মরে গেলে মানুষের কর্ম অনুযায়ী বিভিন্ন রূপ ধারণ করে। কেউ কুকুর হয়, কেউ সাপ হয়, কেউ বিড়াল হয়, কেউ এটা হয়, সেটা হয়। এরকম ধারণাও মানুষের আছে। আবার আমরা যে এই মানুষ হলাম, কোথা থেকে হলাম, কেমন করে হলাম? একদল বলছে যে মানুষ আদিকালে একটা সময় বাদর, হনুমানরা এইরকম একটা কিছু ছিল, পরিবর্তন বিবর্তন হয়ে ন্যাচ খসে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। আচ্ছা, এটা মোটামুটি অনেকে শুনেছে। আর একটা মত আছে, কারা কারা শুনেছেন বা পড়েছেন দেখি। আর একদল মানুষ বলে যে বর্তমানে আমরা যে দুই পাওয়ালা, দুই হাতওয়ালা যে মানুষ, এক সময় মানুষ এরকম ছিল না। এক সময় মানুষ 4 হাত পাওয়ালা ছিল। হাত পাওয়ালা শুনেছেন? শোনেন? এই শোনেন, পড়েছেন নাকি? তারা বলছে এক সময় মানুষের 2 করে হাত, 2 করে পা ছিল এবং অনেক শক্তিশালী ছিল। এটাও এক ধরনের কথা পৃথিবীতে আছে, ওই পুস্তকে আছে, মানে আমরা দেখছি। অনেক আগে কিছু লোকেরা এগুলো বলতো, আর তাদেরকে ওই সমাজের মানুষেরা খুবই জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মনে করত। দার্শনিক, যেটা আমরা শুনি না, দর্শন, বৈজ্ঞানিক, দার্শনিক, এই ধরনের পরিচয়ের কিছু মানুষেরা এক সময় এগুলো বলতো। তো কি হলো? বলছে মানুষ এত শক্তিশালী হওয়ার কারণে একটা পর্যায়ে দেবদেবীদেরকে মানতে চাচ্ছিল না, দেবদেবীদের কথাবার্তা মানছিল না, বিদ্রোহ করার একটা ধান্দা হচ্ছিল, করতে পারেনি, শুরু করছিল। তখন দেবদেবীরা মিটিং করলেন যে এগুলোকে কি করা যায়, এরা তো আমাদের কথা শুনতে চাইছে না বা চাইবে না, ভবিষ্যতে এদের মধ্যে বিদ্রোহ দেখা দেবে। তখন দেবদেবীদের কেউ কেউ বললো তাহলে এগুলোকে ধ্বংস করে দাও। তারপর অন্যরা বললো ধ্বংস করে ফেলতে গেলে আমাদের পুজো করবে। তাহলে কি করা যায়? যে এরা যাতে করে বিদ্রোহ করতে না পারে, তো শক্তি কমিয়ে দিতে হবে। কি কমাতে হবে? তাহলে কি করতে হবে? এদেরকে 2 ভাগ করে দাও। তাহলে 2 ঠ্যাং 2 হাত হয়ে গেলে আর আগের মতো শক্তি থাকবে না, আমাদের বিরুদ্ধে লড়তে পারবে না। নাউজুবিল্লাহ পড়ে। ওইভাবে আমরা 2 পাওয়ালা, 2 ঠ্যাংওয়ালা মানুষ হয়ে গেছি। আর তাদের বক্তব্য ওই যে অর্ধেক হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ তার ওই অর্ধেককে খুঁজে বেড়ায়। বলুন নাউজুবিল্লাহ, মানে আপনার অর্ধেক আরেকটা আছে তো, সেটা কোথায় গেল, সেটা সে খুঁজে খুঁজে বেড়ায়। আর পেয়ে গেলে এদের সাথে মনের মিল হয়। বলেন নাউজুবিল্লাহ। এগুলো নাকি দর্শন। বলুন নাউজুবিল্লাহ। তো এইরকম নানান কথা আছে, কিন্তু সত্য কথা, বাস্তব কথা হলো যে এই মানুষ শুরু থেকেই মানুষ। বলি আলহামদুলিল্লাহ। মানুষ শুরু থেকেই কি মানুষ। সবার বিশ্বাস হলো এই বুড়ো কয়টা হয়েছে, জোয়ানগুলো হয়নি। আপনাদের সমাজে কলেজ, স্কুলে, কলেজ লেভেলে, ইউনিভার্সিটি লেভেলে ছেলে মেয়েদের একটা বড় অংশ উল্লেখযোগ্য, তারা কিন্তু এটা ভালো করে বোঝে না। সবাই বলে আমরা আদম সন্তান, সেও বলে, কিন্তু দৃঢ়তার সহিত যে হ্যাঁ আমরা আদম সন্তানই, অন্য কিছু নই, এটা কিন্তু অনেকেই দৃঢ় হতে পারেনি। আফসা আফসা ওজনরা বলে ধর্মে আছে, হতেও পারে, নাও হতে পারে, এরকম একটা সমস্যা।
কিন্তু আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, যারা কলেজ স্কুলে পড়ো, আর আপনাদেরও বলে দিতে চাই, যেমন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওইভাবে আপনি যে আদম সন্তান মানুষ, এই ঈমানটাও ঠিক হতে হবে। এটাও কি? এখন যদি মনে করেন আল্লাহ ঠিকই আছে, কিন্তু আমাদেরকে আগে বাদর বানিয়েছিল, পরে মানুষ হয়ে গেলাম, তাহলে ঈমান হবে না। কেন হবে না? আল্লাহ তাআলার পরিচয় যেমন জানতে হবে, আল্লাহ তাআলা আবার আপনার পরিচয়ও দিয়েছেন, ওইটাও বিশ্বাস করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন তো? এই সামনের দিকে যাব, কথা শুনবেন তো? এখন তো কোনো ঝামেলা টামেলা নেই, কি বলেন? হ্যাঁ, বলা যাবে তো? আলহামদুলিল্লাহ, আমাদের কখনোই ঝামেলা ছিল না। আমরা সবসময় বুক ফুলিয়ে কথা বলেছি, কারণ আমরা ফালতু কথা বলতে পারি না, চাইও না, বলি আলহামদুলিল্লাহ। আর হকের সাথে লড়তে আসলে, দাঁত ভাঙতে আসলে নিজেরই মাথায় ভাঙবে, কারো দাঁত ভাঙা যাবে না। দেয়ালের সাথে মাথা করলে হবে তো নাকি? একজনের সাথে আপনার ঝগড়া আছে, ওকে পাননি, ওর বাড়ির দেয়ালে যে মাথা ঠোকে, ঠুকে ওর দেয়াল ভেঙে দেন, কে কে পারবেন? তাহলে হকের সাথে যারা লড়তে আসো, তোমাদের মনে রাখতে হবে, দেয়ালের সাথে মাথা ঠুকলে যেমন দেয়াল ভাঙবে না, তোমারই মাথা ফাটবে। হকের সাথে লড়তে আসলে এই দশাই হবে। আগেও হয়েছে, এখনো হলো, সামনে আর হবে না মানে। হ্যাঁ, আমরা আগে যখন বলতাম বিশ্বাস হতো না, এখন একটু বিশ্বাস হলো তো, কি আল্লাহ পারে না? পারে না, এখন বিশ্বাস হলো, এতদিন হচ্ছিল না। হয়েছে? আল্লাহ আমাদের বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কাজেই আর বাড়াবাড়ি ভালো হবে না, আর বাড়তে যেও না, সবাইকে বলছি। আবার এক চোর গেছে, আর এক চোর এসে তো লাভ নেই। আগে আমি চুরি করতাম, এখন আর এক চোর এসছে, পরিবর্তন হলো তো নাকি? চোর পরিবর্তন হতে হবে না, চুরি পাল্টাতে হবে। কি রাজি তো ইনশাআল্লাহ? কথা বললেনি, বাঙালি না বোঝালাম কি? কথা বুঝতে পারেননি? সমাজ থেকে অন্যায় অপরাধ আপনাদেরকেই নির্মূল করতে হবে। এজন্য কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। যে যেই দল করে, নিজের দলের অপরাধীদেরকে আগে কোণঠাসা করে। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজের দল, যার যার দল, আরেক দলের সাথে করতে গেলে বেশি সমস্যা হবে। যার যার দলের খারাপ লোকগুলোকে শায়েস্তা করেন, হেদায়েতের দাওয়াত দেন, না হলে নিজেরাই শায়েস্তা করেন, না হলে ওদের জ্বালায় আপনারাই মরবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলল আল্লাহুম্মা আমিন। এজন্য আমার ভাই বোনেরা, আমাদের বিশ্বাস ঈমান দৃঢ় হতে হবে। শুধু মুসলমানের বাচ্চা মুসলমান, বাংলাদেশে এত ভাগ মুসলমান, শুধু এইরকম সংখ্যা দিয়ে হবে না। আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আগেও আলোচনা হচ্ছিল, মাওলানা সাহেব করছিলেন, তো আমরা সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে দাওরা পাস, টাইটেল পাস হয়ে যেতে পারবো না, এটা হয় না, তবে এটা লাগবে। কিন্তু সবাইকে যেটা হতে হবে, আমাদের সবাইকে আল্লাহর বিধান, আল্লাহর কিতাব, এই কিতাব বিধানকে শিখতে হবে, জানতে হবে, সেটাকে মেনে চলতে হবে। এবং এটা সহজ কাজ, কঠিন না, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, বলি আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, আমরা মুমিন মুসলিম, যেমন বিশ্বাস আমাদের দৃঢ় হতে হবে যে এই জগতের সব কিছুর স্রষ্টাকে আল্লাহ। এই কথাটা আপনি আমিও যেমন বললাম, মক্কা শরীফের যারা কাফের মুশরিক, দু একজনের নাম বলি, দেখেন তো চেনেন কিনা? আলহাজ আল্লামা আবু জেহেল আল কুরাইশি, নাম শুনেছেন? চেনেন? চিনতে পেরেছেন তো? আচ্ছা। আর একজন বলি নাউজুবিল্লাহ, আলহাজ আবুল আহাব। ভুল বললাম? ঠিক বলেছি না? এই যে সবাই বলেছে ঠিক বলেছি। হ্যাঁ, ভুল বলেছি কেন? আলহাজ বলাতে ঝামেলা হয়ে গেছে না? তো আপনারা একবার যে যদি হাজি না লেগে মন খারাপ করে, আপনার কি মনে হয় আবু জেহেল হজ করেন? তাহলে আল্লাহ বলবেন না। হ্যাঁ, আবু জেহেল আবুল আহাবও হজ করেছে রে ভাই। শুধু হজ করেছে তা না, হাজি সাহেবদের দেখাশোনার যে দায়িত্বশীল কমিটি ছিল ওই সময়, তাদের নেতা ছিল এরা। এই এখন যেমন হজ করতে গেলে সৌদি সরকার যেমন হাজিদের সেবা জমা করে, ওই সময়ে আবু জেহেল আবুল আহাবের মতন যারা, এরা সমাজের নেতা ছিল, এরাও হাজিদের সেবা করত।
হ্যাঁ, যেমন আপনাদের সমাজে অনেক খুনিরা মসজিদের সভাপতি ছিল এক সময়, এখনো আছে, কথা বলছে, মানে আপনার গ্রামে নেই, তবে আপনি শোনেন না এরকম অনেক চোর, চোর মানে ওই ছেঁচড়া চোর না, ভিআইপি চোর আর কি চোর, ছেঁচড়া চোরকে তো আপনারা পিটিয়ে সাইজ করে দেন, ওদের তো কমিটির সভাপতি বানান না, ও ছেঁচড়া চোর। আপনারা কমিটির সেক্রেটারি সভাপতি বানান ভিআইপি চোরগুলো, যারা সরকারের বেসরকারের লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করে, আমাদের আপনাদের কিছু খাওয়ায়, এদেরকে কমিটির সদস্য বানান। কোনো গরু চোরকে বানান কেন? খারাপ লোক, মানুষের গরু চুরি করে নেয়, খারাপ লোক। আর একজন মানুষের টাকা চুরি করে গরু কেনে, ওটা ভিআইপি লোক। কি বলে? ওনার তার দোষ পায়নি, মানে একজন আর একজনের গরু চুরি করে নিয়েছে, এটা খারাপ কাজ, ও হারাম খেয়েছে। আর একজন মানুষের টাকা চুরি করে গরু কিনে নিয়ে এসছে, ওইটা তো আর কোনো সমস্যা নেই। কি বলেন? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, কিন্তু এটা তো আপনাদের মনে থাকে না। আপনার শুধু এই ছেঁচড়া গরু চোরগুলোর বিরুদ্ধে লাগে, আর বড় বড় চোরগুলো এলে গণধোলাই না দিয়ে উল্টো আরো গণসংবর্ধনা দেয়। এই রুচিটা পাল্টাতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? আপনাদেরকে শিখে নিতে হবে, ছেঁচড়া হোক আর ভিআইপি হোক, চোর চোর, চোর কি চোর। ওই পাঞ্জাবি পরা হোক আর টাই পরা হোক, দাড়িওয়ালা হোক আর কিলিং শেভ হোক, চোর চোরি। নাকি দাঁড়িয়ে দিয়ে চুরি করলে একটু কম করবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই জন্যে এই জিনিসগুলো আমাদের বুঝে নিতে হবে, না হলে পুরা কপাল সামনে আবার আসতে পারে। আল্লাহ মাফ করুন। এখন থেকে সচেতন না হলে আল্লাহ তাআলা সবসময় আল্লাহ তাআলা হেফাজত করেন। হেফাজত আল্লাহ তাআলাই করেন। একটা হলো আম আর একটা হলো খাস। আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার খাসভাবে হেফাজত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। না হলে আপনাদের এই অবস্থা হওয়ার কথা না। ইতিহাসের দিক থেকে যদি যুক্তি দিয়ে চিন্তা করেন, তাহলে আজকে এই বাংলাদেশের 90% মুসলমান হওয়ার কথা না, বরং এই বাংলাদেশের 90% ঈমান হারা হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ খাস দয়া করেছেন যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা ভালোবাসেন আপনাদেরকে, এই জন্য বারবার নিজ দয়ায়, খাস দয়ায় এই সমাজকে আল্লাহ হেফাজত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করতে হবে তো নাকি? এই শুধু মুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া নয়, আপনাদেরকে এখন সামাজিকভাবে অনেক দলাদলি আপনাদের আছে। আপনারা আমাদেরকে কোনো দল মনে করেন না, আমরা আসলে দলাদলি করতে আসিনি। এসেছি জানেন, কোনোদিন আপনাদেরকে আমরা বলেছি যে ভাই আমরা দাঁড়াচ্ছি, আপনারা আমাদের ভোট দিয়ে, না হলে আমরা শুয়ে পড়বো, কি বলেছি এরকম? আপনাদের ভোটে আমরা বসতেও আসিনি, নাদিরে শোয়ারও আমাদের কোনো ভয় নাই, আমরা দাঁড়িয়েই থাকবো, বলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দিন নিয়ে আছি। কিন্তু আপনাদেরকে যে কথা বলতে চাই, সমাজে অনেক দলাদলি আছে, কিন্তু আপনাদের একটা সচেতন হতে হবে। অন্ধ হয়ে কোনো নেতার পেছনে দৌড়াবেন না। আল্লাহ তাআলা রিজিক দান করেন, অনেক দল আছে, সব মানুষ কি দলের সদস্য? অনেক দল আছে, ইলেকশন হলে অনেকে অনেককে ভোট দেয়। তো শতভাগ মানুষই কি কোনো দলেরকে ভোট দেয় না? অনেক লোক আছে ভোট দেয় না, এরকম আছে না? তো যেই লোকগুলো ভোট দেয় না, ওগুলোকে না খেয়ে মরে গেছে। বা যেগুলো খুব সুনির্দিষ্ট দলের ভোট দেয় না, তারা দেখে কোন সময় কাকে ক্যান্ডিডেট দেয়, ভালো লাগলে একবার একে ভোট দেয়, ভালো লাগলে একবার এরকম ভোট দেয়, এরকমও তো আছে না? এগুলোকে না খেয়ে মরে গেছে। কাজেই আপনাদের এই গতানুগতিক দলের সদস্য না হলে না খেয়ে মরে যাবেন, চলবে না, দুনিয়া চলবে না। এই যে এখন কোনো দলীয় সরকার নেই, চলছে না বাংলাদেশ, চলছে না, চলছে না। কাজেই এই মাথার থেকে দলীয় ভূত তাড়াতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? পছন্দ কথা পছন্দ, দলীয় ভূত তাড়াতে হবে। দুনিয়াবি এই সব দল মত বাদ দিয়ে আল্লাহর দলের, আল্লাহর মতের হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমি হুজুরের মতেরও দাওয়াত দিচ্ছি না। আমার বাপের দলের হতে হবে না, দাদার দলের হতে হবে না, আমার দলের হতে হবে না। আর আমাদের নীতি, আমার দলেও আমি ডাকবো না, কারো দলকে আমরা হতেও দেবো না, আল্লাহর দলের হতে হবে। কি রাজি ইনশাআল্লাহ? এখানে দ্বিমত আছে কারো?
এই অবস্থায় থাকলে ইনশাআল্লাহ আপনাদের সফলতা হবে। আবার যদি ঘুরে ফিরে এই হুজুর সেই হুজুর, ওই নেতা সেই নেতা নিয়ে গুটুগুটি করে, তাহলে আবার কিন্তু ঠেঙানি আসে, খাবে না। হুঁশ হয়নি এখনো হুঁশ হয়নি। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। যে পরিস্থিতি হয়েছিল ওটা তো একদিনে হয় নাই, এমনি এমনি হয় নাই। আপনার আমার অসচেতনতা, অবহেলা, অবজ্ঞা আর আলেম ওলামা হুজুর নামধারীদের খোঁচাখুচি, কামড়াকামড়ি, চিল্লাচিল্লির কারণে এই ঝামেলা হয়েছিল। এখন আপনাকে আমাকে তওবা করে আল্লাহ আমাদের বানিয়েছেন, তার জগতে আমাদের রেখেছেন, তার পথের পথিক হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিচয় শিক্ষা দিয়েছেন। আমার যুবকরা শিখে নাও, তোমাদের পাঠ্যপুস্তকে হয়তো পাবে না বর্তমান, ভবিষ্যতে ইনশাআল্লাহ হয়তো বা পাবে। আল্লাহ তৌফিক দান করুন। মাদ্রাসাতেও পড়ানো হয়, কিন্তু সেভাবে ছাত্ররা বোঝে না। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা সকল মানুষদেরকে আহ্বান করে বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ আর নারী থেকে আমি সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমি বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচয় দিতে পারো, একে অপরকে শনাক্ত করতে পারো, আইডেন্টিফাই করতে পারো। এজন্য এইভাবে তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমি বিভক্ত করেছি। তবে তোমরা জেনে রাখো, শিখে রাখো, বুঝে নাও, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে। অর্থাৎ তোমরা ওই সমস্ত মানুষদেরকে সম্মান দেবে, আর তারাও আল্লাহর কাছে সম্মানিত হবে যারা আল্লাহর বিধান মেনে নিজেদেরকে জাহান্নাম থেকে নিরাপদ রাখার জন্য বাছবিচার করে চলে, যেটাকে আমরা তাকওয়া বলি। তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করে এইভাবে যারা চলে তাদেরকে তোমরা সম্মান দেবে, তারাই আল্লাহর কাছে সম্মানিত হবে। এই আয়াতটা একটু বুঝে নেন, আমি অনুবাদ করলাম, একটু ব্যাখ্যা করি। আমরা বিশ্বাস করব শুধু মুসলমান বলে কথা না, পৃথিবীর এই জাতি বলে কথা না। এই যে বাংলাদেশে আপনারা আছেন, বাংলাদেশের মানুষগুলো দুটো জাতি। কটা জাতি? কটা জাতি? মৌলিকভাবে দুটো জাতি। কি কি বলেন তো? হ্যাঁ, ও আচ্ছা, ওই জাতি না, সেটা তো সব দেশে। আচ্ছা, আমি ভেঙে দিই, কঠিন হবে। মানে একটা হলো স্বাভাবিক বাঙালি জাতি, আর একটা হলো উপজাতি। উপজাতি কোথায় থাকে? ওই পাহাড়ি এলাকায়। ওরাও কিন্তু বাংলাদেশি, ওরা কিন্তু বাঙালি না। আপনারা একদিকে বাঙালি আর একদিকে বাংলাদেশি। আর উপজাতিরা বাংলাদেশি, কিন্তু এরা কিন্তু বাঙালি না। এরা বাংলাদেশের ভাষা বাঙালি, বাংলা। ওদের অন্যান্য ভাষা আছে, এক এক গ্রুপের এক এক রকমের ভাষা। এরাও মানুষ, ওরাও কি? এখন আপনারা আদম সন্তান, ওরা কোন সন্তান? ওরা মাঝখানে অন্য কিছু নাকি? তাহলে পৃথিবীর মানে এই পাহাড়ি এলাকার, জঙ্গলি এলাকার এখনো যারা আছে বা আগেও যারা ছিল, আর বর্তমানে আপনারা যারা আছেন, এই এক সময় অনেক এলাকা গ্রাম ছিল, এখন বাজার হয়ে গেছে, শহর হয়ে গেছে। এরপরে মালয়েশিয়া এক সময় জঙ্গলি এলাকা ছিল, ছোট ছোট জায়গা কিছু গ্রাম ছিল, এখন এটা পৃথিবীর উন্নত দেশের মতন হয়ে গেছে। অস্ট্রেলিয়া এক সময় যত রাজনৈতিক যত আসামি ছিল আগেকার ব্রিটিশের সময়, এদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে রাখতো। অন্যায় করেনি, কিন্তু রাজনৈতিক কারণে ফেলে রাখতো। আবার কিছু কিছু অন্যায়কারীকেও ধরে ধরে ফেলে দিয়ে আসতো। এটা কোনো রাষ্ট্র ছিল না, একটা দ্বীপ, জঙ্গল। ওই জঙ্গলে ওই লোকগুলা থাকতে থাকতে, যেহেতু অনেক ভালো মানুষও ছিল, ওরা নিজেরা ওখানে আস্তে আস্তে আবাদ করতে করতে এখন ওই জঙ্গলি এলাকায় আপনাদের হাজার বছরের ঐতিহ্য থেকে এখন অনেক অগ্রসর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন আমেরিকা, এটাও খুব বেশি আগের দেশ না। বাংলাদেশের মানে এই ভারতীয় উপমহাদেশের অনেক পরে।
মানে পৃথিবীর আদি জনবসতি হলো এই ভারতীয় উপমহাদেশ। এরপরে আস্তে আস্তে মানুষ বিভিন্নভাবে সমুদ্রে ভ্রমণ করতে যে অথবা নৌকা ডুবে যে সাঁতরে মাত্রে যে কোথাও কোথাও উঠেছে, ওইভাবে আস্তে আস্তে এক এক দিকে মানুষের আবির্ভাব হয়েছে। যাই হোক, একটু সংক্ষেপে বোঝার জন্য বলছি। অর্থাৎ খুব ভালো করে খেয়াল করেন, কারণ আপনাদের অনেকের বোঝার গণ্ডগোল আছে। কিছু লোকেরা মুসলমান নিজেদের দাবি করে, আমরা মুসলমান, কিন্তু অন্য মানুষ যারা অমুসলিম, কিছু লোকেদের এমন সব কথাবার্তা বা এমন ভাবসাব যেন অমুসলিমগুলো মানুষই, এরকম একটা ভাবসাব আছে। খবরদার না, অমুসলিমদের সমস্যা কোথায় ওইটা আমরা দেখবো ইনশাল্লাহ, আলোচনা করবো সংক্ষেপে বোঝার জন্য। কিন্তু অমুসলিম হওয়াটা মানে সে অমানুষ না, বা তার সাথে আমার খারাপ ব্যবহার করতে হবে এটা না, তার সাথে আচরণ কি হবে সেটা পরে বলছি। কিন্তু প্রথমভাবে যেটা আমাদের বিশ্বাস করতে হবে যে এই যে আমাদের বংশানুক্রমে এই যে মানব জাতি, সে ধর্মের দিক থেকে যাই হোক, তার ব্যক্তিগত মতামত যাই হোক, সব মানুষকেই আল্লাহর সৃষ্টি মানুষ হিসেবে মানবীয় মর্যাদা, মানবের সম্মান দিতে হবে। এটা আল্লাহর হুকুম, বলুন সুবহানাল্লাহ। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখন আল্লাহ যে আমাদের বানালেন, আমাদের খাওয়ার ব্যবস্থা, ঘুমের ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা আল্লাহ আমাদের করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের খাওয়ার ব্যবস্থা, ঘুমের ব্যবস্থা সব করে দিয়েছেন। আমাদের এই যে বাংলাদেশে জনসংখ্যা বেড়েছে, আপনারা বয়স্ক বুড়ো মানুষরা আছেন, 60-70 বছর 80 বছর লোক আছেন না দু একজন। আজকে থেকে 50-60 বছর আগে এই এলাকার মানুষের সংখ্যা এখনের তুলনায় কম ছিল না বেশি ছিল? 50-60 বছর আগে এখন যেভাবে আপনারা খাওয়া দাওয়া করেন, যেরকম জামা আছে, যেভাবে থাকেন, খাওয়া দাওয়া, থাকা, জামা কাপড়, এখনকার তুলনায় অভাব ছিল না ভালো ছিল? অভাব ছিল। হ্যাঁ, এখন এক বিঘে জমিতে যতটুকু ধান হয় 50 বছর আগে কম হতো না বেশি হতো? আচ্ছা, আগে মানুষও কম ছিল, জমিতেও ধান কম ছিল, আপনাদের অভাব অনটন বেশি ছিল। আচ্ছা, এখন লোক বাড়ার কারণে আগে যেরকম ধান হতো সেই রকম ধান হলে প্লেটে করে চাল খাওয়া তো ভাত খাওয়া দূরের কথা, চামচেও কি ভাতযুক্ত হওয়া? হ্যাঁ, তাহলে জনসংখ্যাও বেড়েছে, ফসলও বেড়েছে। কে বাড়িয়েছেন? না, বাংলাদেশ সরকার, পাকিস্তানের সরকার, হ্যাঁ, জাতিসংঘ, অমুক নেতা তমুক নেতা। বরং ওই নেতার নাম ফসলের কাছে বসলে আবার ফসল নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। কি বলেন? নাউযুবিল্লাহ বলে। তাহলে এই পৃথিবীতে মানুষকে পাঠান, মানুষের যা দরকার সবকিছুই তিনিই দেন, বলি আলহামদুলিল্লাহ। তবে শুধু আপনারা যারা নামাজি, মুত্তাকি, পরেজগার, আপনাদের জমিতে ধান বেশি হয়, আর যারা অমুসলিম ওদের জমিতে মনে ধান কম হয়। হ্যাঁ, একজন তাহাজ্জুদ রোজার যদি হয়, তিনি একদিকে জমি চাষ করলে যে ধান মানে চাষ করে, ওই একই ধান যদি একজন বেনামাজি ধান চাষ করে অথবা একজন অমুসলিম চাষ করে, সাধারণত ফসল একরকম হয় না 3 রকম হয়? একই হয়, বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে যেই ধর্মেরই হোক, আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির দুনিয়ায় বেঁচে থাকার জন্য যা যা লাগে সে আল্লাহকে মানুক না মানুক আল্লাহ তাআলা ঠিকই দেন, বলুন সুবহানাল্লাহ। কত দয়া দেখেন। আপনার কর্মচারী যদি আপনার ঠিক মতো ডিউটি না করে, সব বেতন দেবেন? বেতন কেটে রাখবেন, অনেক সময় চাকরি থেকেও বরখাস্ত করবেন। আর আল্লাহ তাআলার ডিউটি পালন না করলেও আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেন না, এমনকি তাকে এমনি এমনি অমুসলিম হওয়ার দোষে মেরেও ফেলেন। তবে শাস্তি আছে, সেটা পরে বলছি, একটু বোঝার জন্য বলছি আল্লাহর দয়াটা, বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল সৃষ্টি নাই থেকে বানিয়ে সৃষ্টি করে, আর বিশেষ করে আপনাকে আমাকে মানুষ করে সম্মানিত করে সকল সৃষ্টিকে আপনার আমার প্রয়োজনে অনুগত করে দিয়ে দুনিয়ায় পাঠালেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন,
وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها এই পৃথিবীর বুকে ভূপৃষ্ঠে এমন কোন জীবনওয়ালা বস্তু জিনিস নাই যেটার রিজিক, যেটার প্রয়োজন আল্লাহ তাআলা দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব নেননি এমনটি নাই। এবং তার থাকার জায়গা কোথায় হবে, মৃত্যুর পরে সে কোথায় থাকবে, আবার কোথা থেকে তাকে উঠানো হবে, এটা আল্লাহ তাআলা জানেন না এমনটি নাই। তথা সকল সৃষ্টির সব প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থাপনা রেখেছেন। কে কোথায় থাকবে, কে কোথায় মরবে, সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে ব্যবস্থা করে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা এই জগৎকে সাজিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এখন এরপরেও কি আপনাদের মনে হবে যে এই দেশে আপনার ছেলেপুলে হলে, দুটোর বেশি হলে, পাঁচটা হলে, তিনটে হলে না খেয়ে মরে যাবে, থাকার জায়গা হবে না? এই চিন্তা করার দরকার আছে বাবা? এবং এই চিন্তাটা কি কোনো বুদ্ধিমানের চিন্তা হবে নাকি বোকার চিন্তা হবে? এটা কোনো জ্ঞানী মানুষ বা স্বাভাবিক চিন্তা নয়, বরং এটা উদ্ভট ফালতু কথা। কারণ আরেকটা জিনিস আপনাকে আমাকে মনে করতে হবে, সেটা হলো এই যে আপনি আমি বর্তমান পৃথিবীতে এক এক দেশের নাগরিক হয়ে আছি। পৃথিবীতে অনেকগুলো দেশ আমরা শুনছি, যেমন এটা একটা বাংলাদেশ, পাশে আছে ভারত, অনেক দেশ হয়ে গেছে, আছে আছে। আমরা বলছি না জোর করে দেশ মানে এক করে ফেলতে হবে, হবে এক সময়, সেটা আমাকে আপনাকে বলতে হবে না, এমনি এমনি হবে, এমনি এমনি হবে, ওতে বাধ্য। কারণ আপনাদের আর একটা জিনিস মনে রাখতে হবে, এটাও ইমানের অংশ। যেমন আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে শেষ নবী ছিলেন, কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন শেষ নবী। আমরা আপনি আমি দেখিনি, তবে তিনি পৃথিবীর বুকে ছিলেন না ছিলেন না? ছিলেন। আল্লাহ তাআলা তাকে নবীগণের সর্বশেষ করে এবং সর্দার করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তিনিও মানুষ ছিলেন, সব নবীরাই মানুষ ছিলেন, আদম সন্তান। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মানুষের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই স্বাভাবিক নিয়মে দুনিয়া থেকে তাকেও মৃত্যুর ব্যবস্থা করেছেন এবং দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তিনি কবরের মধ্যে গেছেন, আবার আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো অন্যান্য সাধারণ মানুষের মতন তার মৃত্যু না, তিনিও তার মৃত্যু হয়েছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার তাকে হায়াত দিয়ে দিয়েছেন। তার মৃত্যু হলেও আমাদের বিশ্বাস হবে তার মৃত্যুর পরে বর্তমানে তিনি কবরের ভিতরে হায়াতে আছেন। বলি আলহামদুলিল্লাহ। তো সেই নবীকে আমরা দেখিনি, তবে তিনি ছিলেন। আর কিয়ামত পর্যন্ত, মানে এই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সমাজে আর কাউকে আল্লাহ তাআলা এই নবুয়ত দেবেন না। নতুন করে আর কোরআনের পরে কিতাব আসবে না। কোন মানুষকে সে যত বড়ই সম্মানিত মর্যাদাবান আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, আমাদের ধারণায় বা আমাদের মনে করায় কোন মানুষকে নবী বলে সম্বোধন করা যাবে না। এটা খুব মাথায় রাখতে হবে। কোন মানুষকে নবী বলা যাবে না, কোনো ব্যাখ্যাতেই না, কোনো ব্যাখ্যাতে না। এটা মনে থাকবে তো? কারণ বেশ অনেকদিন, মানে প্রায় 17 বছরের কাছাকাছি, এই ভারতের একটা লোক ছিল পাঞ্জাবে। আপনারা সবাই কাদিয়ানি শোনেন। আমি সংক্ষেপে বলে দিই, আপনারা শিখে রাখেন ভাইরা, মা বোনেরা। এই কাদিয়ানি একটা দল আছে, তারা তাদের হুজুরেরা নামাজ, তাদের যারা নেতা হুজুর যারা বলেন, তারাও এই দাড়ি টুপি জলপা পাগড়ি সবই ঠিক আছে, তারাও নামাজ পড়ে বলে। সাধারণ মসজিদে না, তাদের নিজামদের কিছু মসজিদ আছে, সব জায়গায় তো তারা বিচরণ করতে এখন পর্যন্ত পারে না, এবং দোয়া করেন যেন না পারে। বলুন আল্লাহ নামে। এবং আপনাদের সচেতন থাকতে হবে, কারণ তারা মুসলমান দাবি করলেও তাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসে মুসলমান থাকা যায় না, মুসলমান হয় না। কারণ তারা মনে করে যে গোলাম আহমদ সাহেব তিনিও একরকম নবী। বলুন নাউজুবিল্লাহ। তারা বলছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানি, তারা বলছে, কিন্তু উনি শেষ নবী, ওনার মর্যাদা অনেক, তবে ইনিও আর এক রকমের নবী। এজন্য আপনাদের সাবধান হতে হবে
যেহেতু সে নিজেও দাবি করেছে এবং তার অনুসারী দলের লোকেরাও দাবি করে যে তিনি নবীর মর্যাদা, কাজেই এদেরকে মুসলমান বলা বা বিশ্বাস করার সুযোগ নেই। আর তারা আরেকটা দাবি করে যে গোলাম মাহমুদ ও ইমাম মাহদী এবং ঈসা, মানে একদিকে তিনি নবী আর একদিকে এই জমানার ইমাম মাহদী এবং ঈসা। বলেন নাউজুবিল্লাহ। মানে কি? আমাদের প্রিয় নবী তিনি তো বিদায় নিয়েছেন, তিনি আর দুনিয়ায় এই জগতে আসবেন না। কিয়ামতে ইনশাআল্লাহ ইমানদারদের সাথে দেখা হবে। আল্লাহ আমাদেরকে তার সাথে দেখা করার তৌফিক দান করুন। আর ইমানদাররা কবরেও তাকে দেখতে পাবে, চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কবরে ইমানদারদেরকে দেখানো হবে, সবাইকে দেখানো হবে, কিন্তু ইমানদাররা চিনতে পারবে। আর মুনাফিক মার্কা বা মুনাফিক মুসলিম যারা বা কাফের মুশরিক, এরা নবীকে চিনতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবীকে কবরে চেনার তৌফিক দান করুন। সেটা তো হচ্ছে সাময়িক দেখা হবে, কিন্তু ইনশাআল্লাহ আমরা নবীর আদর্শের উপরে থাকলে দুনিয়ার হায়াতে তাকে না দেখলেও ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে আমাদের সাক্ষাতের ব্যবস্থা থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেটা ইমানদারের ইমান আমল অনুযায়ী সব ইমানদাররাই নবী রাসূলগণকে দেখতে পাবেন, চলতে পারবেন, আল্লাহর সাথে দেখা হবে, দেখতে পাবেন। তবে সেটা হবে তার স্তর অনুযায়ী, ক্লাস অনুযায়ী। কিন্তু সবাই দেখবে, বলি আলহামদুলিল্লাহ। মানে সব ইমানদার তা দেখবেন। তো আল্লাহর নবী আসবেন না, কিন্তু আল্লাহর নবী আমাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে একটা সময়ে কিছু নিদর্শন আছে, কিছু নিদর্শন আমরা পেয়েছি, আরো নিদর্শন বাকি আছে, কবে হবে আমরা জানি না। সেই নিদর্শনের পরে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন যে আল্লাহ নবীর মেয়ের বংশের দিক থেকে একজন ব্যক্তি হবে, তাকে ইমাম মাহদী বলা হবে। সেই ইমাম মাহদী মক্কা শরীফ থেকে প্রকাশ হবেন। প্রত্যেকে মক্কা শরীফে তাকে মানুষ চিনতে পারবে এবং ওখানে তার হাতে মানুষ অঙ্গীকার করবে, বায়াত গ্রহণ করবে এবং তিনি দাওয়াতি কাজ শুরু করবেন। এক পর্যায়ে পুরো পৃথিবীটা তার অধীনে হয়ে যাবে। তখন আর বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান আলাদা আলাদা রাষ্ট্র থাকবে না। তখন এটার নাম হয়তো থাকবে, যেমন আপনাদের এই গ্রামের নাম কি? হ্যাঁ, আচ্ছা। এই থানা কি? জেলা ঝিনাইদহ জেলা এখনো আছে। আজকে থেকে 50 বছর আগে এই নাম ছিল না। জেলা কি ছিল? যশোর। আচ্ছা, মানে এই গ্রাম তো ছিল, কিন্তু 60-70 বছর আগে, এখন যেমন আপনারা বাংলাদেশ, তখন কি বাংলাদেশ ছিল? তখন দেশ ছিল কি? পাকিস্তান। 100 বছর আগে ব্রিটিশ না, ভারত। তাহলে জায়গা ঠিকই থাকবে। এখন যেমন আলাদা আলাদা রাষ্ট্র হয়ে গেছে, ইমাম মাহদীর সময় সৌদি আরব আর সৌদি আরব থাকবে না, নেপাল ভুটান থাকবে না। ওদের হয়তো নাম থাকবে, এই গ্রাম, ওই জেলা, বা সৌদি আরব হয়তো একটা এলাকা থাকবে, কিন্তু পুরো পৃথিবীটাই তার অধীনে পরিচালিত হবে। তখন আর পাসপোর্ট ভিসা লাগবে না হজ করার জন্য, হেঁটে হেঁটে বা গাড়ি নিয়ে চলে যাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো ইমাম মাহদীর সময়টা হবে, কারণ আমরা বিশ্বাস করি প্রত্যেক এলাকার আঞ্চলিক মানুষের ধ্যান ধারণা, স্বাধীনতা থাকবে, কিন্তু পুরো পৃথিবীটা যেমন আল্লাহ বানিয়েছেন, এই জগৎ, চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ যা কিছু পরিচালিত হয়, দিন হয়, রাত হয়, গাছপালা, এই যে মানে আমরা চারা লাগাই, বড় হয়, কার নিয়মে হয় বাবা? কার নিয়মে? আল্লাহর নিয়মে। এইভাবে আপনার আমার, এই যে যারা আমরা মুমিন মুসলমান, আমরা খাওয়া দাওয়া করি, আমরাও খাওয়া দাওয়া করি, অন্য ধর্মের লোকেরাও খায়। তাদের খাবারের জিনিস আর আমাদের খাবারের জিনিস সব এক না। কিছু কিছু জিনিস আমরা খাই, ওরা খায় না, কিছু জিনিস ওরা খায়, আমরা খাই না। কিছু জিনিসের নিয়মও আলাদা, রান্নার নিয়ম, চলার নিয়ম আলাদা আছে। তো এইভাবে আমরা মুমিন মুসলমানেরা খাই ঠিকই, কিন্তু আমরা খাই কার নিয়মে? বা কার নিয়মে খেতে হবে? আল্লাহর নিয়মে, মানে আল্লাহর বিধান অনুযায়ী। আল্লাহর নবী আল্লাহর নিয়মে নিয়ে এসেছেন। তো ওইভাবে আমরা বিশ্বাস করব পুরো পৃথিবীটাই আল্লাহর সৃষ্টি, পুরো পৃথিবীর সব আইন কানুন হতে হবে আল্লাহর দেওয়া। কার দেয়া?
আল্লাহর যে আইনে যখন পৃথিবী চলবে, তখন এই পৃথিবীর সব মানুষগুলো সব থেকে বেশি নিরাপদ এবং শান্তিতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করতে হবে এবং এটা হবে এবং হয়। যেই যেই জায়গায় যতটুকু আল্লাহর আইন মানা হয়, সেই এলাকায় ওই মানুষগুলো সেই রকম শান্তি পায়। বলি আলহামদুলিল্লাহ। আপনি যতটুকু মানবেন ততটুকু আপনি ফায়দা পাবেন। কম মানলে কম। আপনারা যেমন আমরা বাংলাদেশের মানুষ মানি না তা নয়, মানি, কিন্তু উল্টো পাল্টা মানি। অনেকে কোরবানি দেয় চুরি করা টাকায়, অনেকে হজে যায় আত্মসাৎ করা টাকায়। আল্লাহ মানা হচ্ছে তো নাকি? অনেকে ওযু করছে চুরি করা পানি, হয় না এরকম? এটাও মানা হচ্ছে। তো এই রকম ধার্মিকতা আমাদের সমাজে আছে। আবার মাশাআল্লাহ অনেকে আছে মাশাআল্লাহ হালাল টাকায় হজ করছে, হালাল টাকায় কোরবানি দিচ্ছে, হালাল টাকায় হজ কোরবানি দান খয়রাত করছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমিন। আবার অনেক মানুষ আছে হালাল উপার্জন করে ঠিকই, কিন্তু নামাজ পড়ে না। মানে উপার্জনটা হালাল কিন্তু নামাজ পড়ে না, উপার্জনটা হালাল কিন্তু হজে যাচ্ছে না। এরকম অনেক লোক আছে। আবার অনেক অমুসলিম, তারা আল্লাহকে বিশ্বাস করে স্রষ্টা হিসাবে, কিন্তু মুসলিম না, ইসলামকে বিশ্বাস করে না। কিন্তু সামাজিকভাবে ব্যবসা করলে, চাকরি করলে সততার সহিত করে। সামাজিক বিচার সালিশ করতে হলেও সততার সহিত ন্যায় বিচার করে। অপরাধীকে শাস্তি দেয় তার মতন করে, সে যা বোঝে শাস্তি। কোনো নিরপরাধ মানুষকে কষ্ট দেয় না। এরকমও অমুসলিম আছে না নাই? তাহলে এই যে অমুসলিম কিন্তু সমাজে অপরাধকে অপরাধ জানে, অপরাধীকে শাস্তি দেয়, ভালো মানুষকে সম্মান দেয়, খারাপ মানুষকে শাস্তি দেয়, কোনো ভালো মানুষকে ডিস্টার্ব করে না, যেমন অন্যান্য দেশগুলোতে এরকম আছে। যার কারণে কি হয়, তাদের দেশের মানুষেরা সামাজিকভাবে অনেক শান্তিতে থাকে। বাংলাদেশে আমরা বাংলাদেশে বর্তমানে হিসাব অনুযায়ী খাতা কলমে শতকরা 90% মানুষ মুসলমানের সন্তান। কত ভাগ? 90% মানুষ মুসলমানের সন্তান। কিন্তু আমাদের সমাজে চুরি আছে না নেই? সাধারণ চুরি না বড় বড় চুরি? চুরি। এমনকি মসজিদেও দামি জিনিস দূরের কথা, এই সামান্য কম দামের ভালো জুতো বাইরে রাখা যায় না, চুরি হয়ে যায়। বাইরে কিছু অনেক জিনিস চুরি হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো পৃথিবীর অনেক দেশ আছে, মসজিদ কেন ফুটপাতেও কোনো জিনিস ফেলে রাখলে চুরি করে নিয়ে যায় না। কেউ দেখলে দেখা যায় আশেপাশে পুলিশ বক্স আছে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে যেমন দেখেন না পুলিশের বক্স, পুলিশ থাকে, থানা থাকে। কেউ পেলে কি করে, ওটা নিয়ে যে পুলিশের কাছে দিয়ে আসে, আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, এটা আপনারা নেন। পুলিশ ওটা খুঁজে কাজে দেখে কার হয়তো ওটা ইনকোয়ারি দেয় বা ইয়ে করে, যার জিনিস আপনারা প্রমাণ দিয়ে নিয়ে যান। কিন্তু চুরি করে নিয়ে যাওয়ার লোক আছে, কিন্তু খুবই কম, খুবই কম। অনেক অমুসলমানের দেশে এটা আছে। এরপরে তারা অমুসলিম, কিন্তু তারা রাষ্ট্রের বিচার আচারে কোনো মানুষ দোষ করলে তাকে শাস্তি দেয়, সে যে দলেরই হোক শাস্তি পাবে। আর দোষ না করলে তাকে কখনোই কষ্ট দেয় না, তাকে বিপদে ফেলে না। অমুসলিমরা এই নিয়মগুলো মেনে চলে, যার কারণে তাদের সমাজে মানুষ শান্তিতে পায়, শান্তিতে আছে। এই যেমন আপনাদের বাংলাদেশে অনেক লোকেরা আমেরিকায় যেতে চায়, ইউরোপে যেতে চায়, লন্ডনে যেতে চায়, আবুধাবি, সৌদি আরব, তারপরে মালয়েশিয়া, এরকম দেশগুলোতে মানুষ যেতে চায়। কেন যেতে চায়? যে ওই দেশে মনে হয় কাজ ছাড়াই মানুষ খেতে দেয় নাকি, রাস্তা দিয়ে হাঁটবেন আর পকেটে টাকা ঢুকে যাবে, এরকম। অথবা আপনি বসে থাকবেন, সবাই এসে রান্না করে খাওয়াবে, এরকম। তাহলে কেন যেতে চায়? ওই শুনেছে যে ওখানে ইনকাম বেশি, নিরাপত্তা বেশি, সুযোগ বেশি। ওরা করতে পারলো, তা আপনি করতে পারলেন না কেন? জিনিস তো একই রে বাবা। তাহলে ওদের সমাজে যে জিনিসগুলো হয়েছে, আপনি আমি চাইলেও এই সমাজে এগুলো সম্ভব না? সম্ভব না? সম্ভব না? সম্ভব না। আপনার ছেলে, যেই ছেলে আপনার ঘরের সামনে নিজে ময়লা পড়ে থাকলে ঝাঁট দেয় না, এই ছেলেই মালয়েশিয়ায় যে 10 ঘন্টা 12 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে রাস্তা সাফ করে। কি বুদ্ধি দেখেন! ওই কষ্টটা বাংলাদেশে করলে বাড়িতেও থাকতে পারতো, বৌনিও থাকতে পারতো, আরো আরামে শান্তিতে থাকতে পারতো। বলুন সুবহানাল্লাহ। তো বাড়িতে কাজ করবেন না, আরেক জায়গায় গিয়ে কাজ করবেন, এটা খুব ভালো বুদ্ধি নাকি? আল্লাহ আমাদেরকে
বাংলাদেশে এই যুবকদের লোকেরা বলে বেকার বেকার, বলে কাজ পাই না। আচ্ছা কাজ পাই নাই, আমার সাথে একটা কাজ করবি, তোকে 5,000 টাকা দেবো, ওর এত কম দামে আমি কাজ করবো না। বেকার ঘুরে বেড়াবে কিন্তু 5,000 টাকায় কাজ করবে, খুব বুদ্ধিমান না? হ্যাঁ, তাহলে এই রকম যদি মন মানসিকতা থাকে তো বেকার থাকবে না তো কি থাকবে বলে? তাহলে এই মন মানসিকতা পাল্টাতে হবে। আল্লাহর নবীর শিক্ষা আমার যুবকরা শিখে নাও। আমরা হাত পাততে ভালোবাসি কিন্তু কাজ করতে চাই না। কিন্তু নবীর শিক্ষা কি? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো। সবাই মেহনত করেন, জমি জায়গা আছে চাষ করেন, বাবা মা জমি জায়গা আছে ফসল করেন, কাজ করেন, পরিশ্রম করেন, দোকানদারি করেন, ভালো ভালো যাদের কোম্পানি দোকান আছে সেখানে চাকরি করেন, সরকারের সাথে সহযোগিতা করেন। এইভাবে কষ্ট করলে দেখবেন আল্লাহ তাআলা বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শিক্ষা আপনারা শোনেন কিন্তু এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন না। কারণ আপনি কর্মঠ না হলে, হালাল রুজি না থাকলে ইবাদত বন্দেগীতে অগ্রসর হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, তোমরা কর্মঠ হও, কাজ করতে শেখো, কাজ করে হালাল উপার্জন করো আর ইবাদত বন্দেগীতে লেগে থাকো। কারণ আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি হালাল খাবার খায়, নবীর সুন্নত আদর্শ মোতাবেক জীবন যাপন করে, আর কোনো পাড়া প্রতিবেশী মানুষকে কষ্ট দেয় না, 3টে নীতি আল্লাহ নবী বলছেন। একটা হলো হালাল খাবার খায়। কি খাবার খায়? হালাল খাবার খায়। আর নবীর সুন্নতকে অনুসরণ করে। নবীর সুন্নত মানে আদর্শ, আর এই আদর্শ মানে নবী যে কাজ যেভাবে করেছেন। শুধুমাত্র সুন্নত বলতে আপনি যদি মনে করেন আমি দাড়ি রেখে ফেললাম ভালো কাজ, টুপি মাথায় দিলাম ভালো কাজ, জামাতে নামাজ পড়লাম ভালো কাজ, নিঃসন্দেহে এগুলো সুন্নত, মানে এগুলো নবীর আদর্শ। কিন্তু আপনি চাকরি করেন আরেকজনের আন্ডারে, ওখানেও নবীর আদর্শ আছে যে আরেকজনের দায়িত্বে বা আন্ডারে থাকলে সেই, যেটা আমাদের ভাষায় মালিক বলে বা বস বলে না, মহাজন বলে। তাহলে মহাজনের চাকরি করলে মহাজনের ডিউটি কেমন ভাবে পালন করতে হবে সেখানেও নবীর আদর্শ আছে না নাই? আছে। অর্থাৎ মহাজনকে ফাঁকি দেওয়া যাবে না, তার সাথে যে ওয়াদা হবে ওইটা রক্ষা করতে হবে। যেটা পারবেন না তাকে বলবেন যে স্যার বা বস বা মালিক আমি এটা এভাবে পারি না, এভাবে বলবো। কিন্তু তার সাথে কথা হবে এক, আপনি আরেক রকম কাজ করে তাকে ঠকাবেন, আবার বেতন ঠিক মতো নেবেন, তাহলে এর মধ্যে হারাম ঢুকে যাবে। কি ঢুকবে? এরপরে ব্যবসা বাণিজ্য করবেন, আল্লাহ নবীর আদর্শ আছে না নাই? ব্যবসা করতে হলে নবীর আদর্শ আছে। কেনা বেচা কেমন হবে আমি তো অল্প সময় সব বলতে পারবো না। মূল নীতি হলো যে আমরা মুখে যা বলবো, আমি যা বিক্রি করছি এটা ওই রকম হতে হবে। মুখে বললাম এক, হয়ে গেল আর এক। এরপরে মানুষকে ধোঁকা দিলাম, মিথ্যে কথা বললাম, মিথ্যে কথা বলে বিক্রি করা, ধোঁকা দিয়ে বিক্রি করা, ওজনে কম দেওয়া, এগুলো সবাই জানি খারাপ কাজ। কিন্তু এই খারাপ কাজগুলো কত ভয়ঙ্কর, আপনি নিজেকে ব্যবসায়ী মনে করছেন কিন্তু এইভাবে কেন করে? বেশি লাভ করার জন্য। সাধারণত এই কাজগুলো মানুষ করে বেশি লাভ করার জন্য। এমন না যে এইটা না করলে লাভ হবে না, হয়তো হবে। স্বাভাবিক ব্যবসা করলে হয়তো কথার কথা যে জিনিসটা তার 10 টাকা লাভ হবে, সে ওইখানে 9-6 করে 12, 13, 15, 20 টাকা লাভ করার ধান্দা করে। এই তো কথা নাকি? তাহলে বেশি লাভ করার ধান্দা করে সে এমন কিছু করলো যে এটা হারাম হলো, তাতে একটা হালাল জিনিস কিন্তু আপনার আমার স্বভাবের দোষে কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আল্লাহ মাফ করুন। আপনারা কেউ কি এখন বর্তমানে বাংলাদেশে গরু ছাগলের একটু দাম বেড়েছে না? মানে বর্তমান বলতে কি বেশ অনেক দিন ধরে আগের তুলনায়, আগে যেভাবে 5, 7, 10 বছর আগে যেভাবে ছাগল গরুর গোশতের দাম ছিল, এখন অনেকটা চড়া না ভাই? অনেকটা চড়া দাম। তো চড়া দাম হওয়ার কারণে যেহেতু মানুষ বেশি, গরু কম বা ছাগল কম, এটার জন্যই তো দাম চড়া, অথবা পালা কম হয় বা খরচ বেশি হয়, ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে। এখন আপনাদেরকে যদি এসে কেউ বলে যে আমরা বেশিরভাগ মানুষ গরুর গোশত ছাগলের গোশত খেতে চাই, এই জন্য এত মানুষ এত গরু ছাগল পাওয়া যাচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে,
তাহলে আপনারা মাইকিং করেন যে আমাদের সমাজে তো অনেক রকম মানুষ আছে যারা ইসলাম খুব বেশি ভালোবাসে বা অন্ধ মুসলমান, অন্ধভক্ত ইসলামে, আপনারা গরু খাসি খান। আর যারা একটু লিবারাল উদারপন্থী, আপনারা গরু খাসি নিয়ে টানাটানি করেন না। আপনাদের জন্য বিকল্প খুব স্বাস্থ্যসম্মত ভালো ভালো শুয়োর বিক্রি করা হবে, আপনারা খাবেন তো নাকি? রাগ করলেন তো? আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ইন্ডিয়া থেকে স্বাস্থ্যসম্মতভাবে লালিত পালিত মোটা তাজা শুয়োরের গোশত আপনাদেরকে কম দামে দেওয়া হবে। তাহলে আপনারাও একদিকে কম দামে শুয়োর খেতে পারবেন যেটা গরুর কাছাকাছি, আর হুজুররা গরু খাসি নিয়ে থাকুক। কে কে রাজি বলেন দেখি? মন খারাপ করছে? কেউ রাজি আছেন? খাবেন? আচ্ছা, তো আপনারা শুয়োর খাবেন না, ঠিক আছে? কিন্তু সুদ খায় না সমাজের লোকেরা? আপনাদের দেশে নেই, হ্যাঁ? মানে শুয়োর খেলে সমস্যা, কিন্তু সুদ খেলে মনে হয় সমস্যা নেই নাকি? সুদ কে হারাম করেছে? শুয়োর যে আপনারা খাবেন না বা খাবেন না এটা ভালো কাজ। শুয়োর খাবো না, কেন খাবো না, কে হারাম করেছে? কথা বলছে না। শুয়োর কে হারাম করেছে? সুদ কে হারাম করেছে? ধোঁকা দেওয়া কে হারাম করেছে? চুরি করা কে হারাম করেছে? আর একজনের জমি আত্মসাৎ করা কে হারাম করেছে? যৌতুক নেওয়া কে হারাম করেছে? আসতে বলছে নাকি? যৌতুক নেওয়া হারাম না হালাল? যারা যৌতুক নিয়েছেন বা নিচ্ছেন বা নেবেন, একটা শুয়োর আপনাকে দিলে ওই গোশত খাওয়া যেমন হারাম, ওইভাবে যেই জামাই শ্বশুর বাড়িকে জোর করে বলে টাকা নেবে, খাওয়া নেবে বা জিনিসপত্র নেবে, ওই জিনিসটা ওই জামাইয়ের জন্য, বউয়ের জন্য, ওটা তোর বাপের জিনিস, ওর জন্য তো হারাম। ওই জামাইয়ের জন্য শ্বশুর বাড়ি থেকে জোর করে চেয়ে মেয়ে নিয়ে আসে যেই জিনিসগুলো হবে, শুয়োর খাওয়া যেমন হারাম, তার থেকেও বেশি হারাম। বলেন না? আপনারা হয়তো মনে হচ্ছে একটু বাড়িয়ে বললেন, কারণ শুয়োর খেলে গরুরা যে কিয়ামতের দিন মামলা করবে না, কিন্তু শ্বশুর বাড়ি থেকে জোর করে আদায় করলে কিয়ামতে যখন শ্বশুর সুযোগ পাবে, ও আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আমার মেয়েটা তো বিয়ে দিলাম, আমার প্রতি, মেয়ের প্রতি জুলুম করেছে, আমার প্রতি জুলুম করেছে, আল্লাহ আমাদের হেদায়েত দান করো। কি গ্রামে এরকম জামাই নেই মনে হয়? মানে আপনাদের গ্রামে নেই, মানে অন্যান্য গ্রামে আছে। হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিস না পেলে বউকে ধরে মারধর করে, আবার বারবার হুমকি দেয়, তালাক দিয়ে দেবো, আবার এই করবো সেই করবো, আবার মুখে বলে বলে 100 তালাক দিলাম, আবার সেই বউকে নিয়ে ঘরও করে। নেই বলে আপনাদের? আবার মিটিং মিলে ওই গন্ড মূর্খ বিচারকগণ বলে ছেলে মানুষ বলে ফেলে চাচা ঘর সংসার করবে যায়, বলেন নাউজুবিল্লাহ। 100টা তালাক দিয়েছে, আবার ঘরও করছে, আবার বাচ্চা হয়ে গেছে, নাম হয়ে গেছে শাহজাদা। আর কি বলবো, মুখ খারাপ করবো না, কি বলে? তালাক হয়ে গেছে, সেই বউ নিয়ে থাকলে শাহজাদা হয়তো নাকি? এটা গালাগালি করার কথা, নাউজুবিল্লাহ পড়ে। কি আপনার মন খারাপ করছেন আমার এই কথা? এই যুবকদের বলতে চাই, কথায় কথায় এই তালাক মালাক এগুলো বলা, এগুলো কি ছেলে গেলা কথা নাকি? বিয়ে করার আগে শিখে নাও বিয়ে করলে কি করতে হয়, মানে কিভাবে বিয়ে হয়, কিভাবে বিয়ে থাকে। কারণ ইসলামের আইন অনুযায়ী কজনের যে বউ ঠিক আছে আল্লাহ ভালো জানে। আপনারা যা বলেন আর করেন, আল্লাহ হেদায়েত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব সাবধান, কাগজ কলম এটা নিয়ম কানুন, এটা ভালো, সরকারের আইন কানুন, কাজী অফিস, রেজিস্ট্রেশন এগুলো দরকার, ভালো। কিন্তু ইসলামের নিয়মে মৌখিকভাবে মেয়ের বাবা বিয়ে দিলে, মেয়ে রাজি থাকলে, সাক্ষী প্রমাণ থাকলে, মহারণা ঠিক থাকলে মৌখে বিয়ে হয়ে যায়। আবার স্বামী যদি বউকে মুখে তালাক দেয়, 2-3 জন সাক্ষী থাকে, তাহলে তালাকও হয়ে যায়। মনে থাকবে তো? কথা বলছে না, মনে থাকবে নাকি? তালাক দিয়ে বলবেন ওই মুখ ফসকে বলে ফেলেছি, আবার বউ নিয়ে থাকবো। খবরদার না, মুখে বললেও তালাক হবে, মানে যে কয়টা বলবেন সে কয়টাই হবে। 3টে হয়ে গেলে এরপরে আর বউ আনার সুযোগ থাকে না, যদি আল্লাহ না করো অন্য কোথাও বিয়ে করে, সেটা ভিন্ন। কিন্তু ওই উদ্দেশ্যে আবার হিলা বাহানা করাটাও শরীয়ত সম্মত। এগুলো শিখে নিতে হবে। কি দরকার আছে না নাই? আমি তো আজকে একদিনে সব বলতে পারবো না, এগুলো আপনারা শিখবেন। কারণ এই মূল জিনিসগুলো ঠিক না করলে আপনারা রাগ করেন না। যদি শুনতে খারাপ লাগবে, আমিও জানি এই দেশের এই অবস্থা কেন।
কারণ এই গোড়াগুলো তো বন্ধ করি, ছেলেগুলো এত বেয়াদব কেন? আর বাকিটা বলছি না, ভালো করে খবর নেন কি যে হয়ে আছে। আল্লাহ পাক ভালো জানে, সবাই বলেন আল্লাহ আল্লাহ মাফ করুন, আল্লাহ আমি। আর বাকি বলার দরকার আছে? যেভাবে সমাজের পর্দাহীনতা বেহায়াপনা চলছে, শুধু কাগজে কলমে অমুকের ছেলে তমক, অমুকের ছেলে তমক, যদি ভালো করে পরীক্ষা নিতে করার দরকার নেই, করলে কিন্তু বিপদ হতে পারে, করলে বিপদ হতে পারে। কারণ আল্লাহ নবীর দরবারে, আপনার কথা বোঝা যাচ্ছে তো বাবা, নবীর দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো তাকে ওহী দিয়ে সব জানাতেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসছেন, সাহাবারা বসছেন, বসতে বসতে কথা বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কার কি বলার আছে বলো, আমি বলে দিচ্ছি। মানে একটু ব্যতিক্রম, তার মানে অনেক গায়েবী বিষয় সাহাবারা জিজ্ঞেস করছেন, রাসূলুল্লাহ বলে দিচ্ছেন, যেটা স্বাভাবিক বলা হয় না। তো এক বেচারার কি যেন মনে হয়েছে, হঠাৎ করে বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমার বাপকে। কথা বলেননি, আর ওর বাপকে চেনে না, বলে বসলো রাসূলুল্লাহ বলেন তো আমার আব্বাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা লাল হয়ে গেছে, কিন্তু যেহেতু জিজ্ঞেস করেছে, আল্লাহ নবী সত্য কথা বলতে হবে, আল্লাহ ওহী করে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন তোমার বাপ অমুক। তার মানে যেই বাপের পরিচয় চলে ওই বাপ না, ওই বাপ নয়। বলছে তোমার বাপ অমুক, সাহাবারা অবাক হয়ে গেল, সবাই তো যেন অমুকের ছেলে অমুক, কিন্তু নবী বলছেন তোমার বাবা অমুক না। ওই বেচারা বিশ্বাস করেছে, তাড়াতাড়ি মায়ের কাছে চলে গেছে, যে বলছেন আম্মা আল্লাহ নবীকে আমি জিজ্ঞেস করেছি আমার বাপের কথা, তিনি বলেছেন অমুক নাকি আমার বাপ। সেও যেহেতু তওবা করে মুসলমান হয়েছে, সেও স্বীকার করেছে, হ্যাঁ ওইটা আমার বিবাহিত স্বামী, কিন্তু তোর বাপ ওইটা না, বাপ অমুকই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বেয়াদব মার্কা ছেলেগুলো যে কার কি আল্লাহ পাক ভালো জানে, ভবিষ্যতে কি এরকম হবে? কথা বলছেন কি আপনারা চান আপনাদের সন্তানের নামধারী পরিচিত সন্তান যে আপনার সন্তান না? কথা বলছেন। আরে বাবা, আপনাদের আমি বলছি না, আপনারা কি চান এরকম হোক ভবিষ্যতে, যে আপনার ওয়ারিশ নামে পরিচয় দেবে, সে কিন্তু আপনার ওয়ারিশ না? এমন এমন সব আইন হবে, পৃথিবীতে হচ্ছে, বিয়ে ছাড়াই থেকে যে বাচ্চা হয়ে গেছে, এখন জেনেটিক পরীক্ষা করে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে অমুকের বাচ্চা। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে পর্দা পশিদা না থাকলে ছেলে মেয়েদের এই রকম দশা হবে। আপনার মেয়েকে পর্দা না করালে, সহশিক্ষা এভাবে চলতে থাকলে, ইসলামের আইন যদি ঘরে ভাবে না মানা হয়, তাহলে আপনাদের ছেলেপুলেরা জেনা ব্যভিচারে ব্যস্ত হবে, লিপ্ত হবে, সেগুলোকে আবার আইন করে স্বীকৃতি দেওয়া হবে, আপনাদের বংশ ধ্বংস হবে। ওগুলো শুধু মানুষের বাচ্চা হবে, কিন্তু প্রকৃত মানুষ হবে না। এজন্য ছেলে মেয়েকে দিন শেখান, দুনিয়ার জ্ঞান শেখাতে হবে, আমরা মানা করছি না। স্কুল কলেজ আছে, থাকবে, সিলেবাস পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জাগতিক বিদ্যা শেখাবেন, সবার আগে গুরুত্ব দিয়ে ইসলামের ঈমান আকীদা শেখাবো, রাজি আছি ইনশাআল্লাহ। এবং আলাদা হবে না, আপনার মসজিদের ইমামের বউ যেভাবে পর্দা করবে আপনি চান, আপনার বউকেও আপনার মেয়েকেও ওইভাবে পর্দা করাবেন, কি রাজি ইনশাআল্লাহ? আপনার মসজিদের ইমাম যেমন সত্যবাদী হবে, পরেজগার হবে, আপনি আমি মুসল্লিরাও সেইভাবে সত্যবাদী পরেজগার হব, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা যদি জানতে পারেন আপনার মসজিদের ইমাম আরেকজনের জমি দখল করে খায়, আপনার মসজিদের ইমাম তার বোনকে ঠকায়, আপনার মসজিদের ইমাম মাঝে মাঝে মিথ্যে কথা বলে, এইটা যদি আপনাদের মধ্যে প্রকাশ পায়, এই রকম ইমামকে কে রাখবেন? রাখবেন? রাখা হবে? রাখা হবে না। তাহলে একজন নামাজ পড়ায়, শুধু তার পেছনে যদি নামাজ পড়ে, ও কি করলে না করলে ওর ব্যাপার, আপনাদের উপসেতা হলেই হচ্ছে, কিন্তু তার ত্রুটি আপনি মানতে চান না। তাহলে যে আপনার সমাজ চালাবে, আপনার সমাজে বিচার করবে, আপনার সমাজের সমস্যা দেখবে, আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, তো যে লোক নিজেই খুনের আসামি বা খুন করার অভ্যাস আছে, তো সেই লোক আপনাকে কি নিরাপত্তা দেবে? যেই লোক আরেকজনের টাকা চুরি করে, সে সরকারি টাকা পেলে আপনাকে ঠিকমতো বরাদ্দ দেবে? তাহলে আপনারা এইরকম লোকের পেছনে ঘুরবেন কি ঘুরবেন? এই জন্য আপনাদের সামনের দিকে যেমন মসজিদের ইমাম রাখতে চিন্তা করেন, সত্যবাদী ভালো মানুষ একজন মসজিদের ইমাম হতে হবে,
সমাজেরও যিনি দায়িত্বশীল হবেন, গ্রামের, ইউনিয়নের, তারপরে কি বলে থানার যে পর্যায়ক্রমে যে সিস্টেম আছে, আপনারা যে যে দলের হন সব দলের নেতাদেরকে বলবেন, আপনারা ভালো লোক যদি আমাদের গ্রামে আপনারা নমিনেশন না দেন। নমিনেশন বোঝেন তো নাকি? নমিনেশনই তো বলে, কি বলে নমিনেশন, আর একটা বাংলায় কি বলে? নমিনেশন তো ইংরেজি হলো, হ্যাঁ মনোনয়ন। নমিনেশন যদি না দেন, মনোনয়ন, অর্থাৎ যে দলই হোক, আপনাদের আমি আগেই বলে রাখছি, আমরা আপনাদের এই গতানুগতিক রাজনীতির দল করি না। তবে এই কথা আমি বলতে বাধ্য এজন্যে, কারণ এটাও আপনাদের ইমানের সাথে সম্পর্কিত। এটা আমি রাজনীতি করতে আসিনি, গতানুগতিক রাজনীতি না, এটা ইসলামের রাষ্ট্রনীতি। আপনারা 90% মানুষ মুসলমান, তবে এই গ্রামে তো আর 90 না, বেশি হবে নাকি? নাকি এই গ্রামে কত অমুসলিম ভাইরা আছে? এদিকে কত হবে 100 জনের মধ্যে? মানে 100টা ঘরের মধ্যে কটা? 40 এর বেশি আছে। থাকুক, তারাও এই বাংলাদেশের নাগরিক, তারা তাদের মতন থাকবে। কিন্তু প্রশ্ন হলো, যেই কথাগুলো আমরা বলছি, একজন ভালো মানুষ যদি সমাজের দায়িত্বশীল হয়, তো সেখানে কি উপকার শুধু মুসলমানদের হবে না অমুসলমানদের হবে? সবারই হবে। আর যদি একজন খারাপ লোক বসে, তাহলে সেখানে ক্ষতি কি শুধু মুসলমানদেরও না অমুসলমানদের? বরং মুসলমানদের ক্ষতি তো হবে, পাশাপাশি ওদের আবার বেশি ক্ষতি হবে, কারণ এগুলো আবার ওদেরকে পুঁজি করে বেশি শয়তানি করবে। এটা সত্য কথা, কথা বুঝেননি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সেজন্য আমাদের তো আর কোনো দল নেই, কবে ইলেকশন হবে তাও জানি না, কিন্তু একবার না একবার তো হবে। এই সমাজে আপনারা যে যেই দল করেন সবাইকে বলছি, কারণ একটা এলাকায় অনেক দলই ক্যান্ডিডেট দেবে, নমিনেশন দেবে, কিন্তু দলকে বলতে হবে কোনো খারাপ মানুষকে যেন তারা নমিনেশন না দেয়। এবং আপনারা দলকে প্রেসার দেবেন যে খারাপ মানুষকে নমিনেশন দিলে আমরা কিন্তু ভোট দেবো, আমরা আরেকজন ভালো মানুষকে ভোট দেবো। কি খারাপ বলছে নেই? আপনারা হয়তো বলেন ভোটের কথা না, বাবা আমি বলি আর না বলি, ভোট তো দেবেন আপনারা নাকি? কাউকে দেন, কাউকে আমাকে না দেন, আমি তো দাঁড়াচ্ছি না, ভয় নেই, আপনাদের ভয় নেই, আমি আপনাদের এলাকায় এসে দাঁড়াচ্ছি না। তো আপনাদের এলাকায় আমি বলতে চাই, ভালো মানুষকে দাঁড় করাবেন, ভালো মানুষকে ভোট দেবেন। সেই ভালো মানুষ 3 জন হতে পারে, অসুবিধা কি আছে? 3 জনের মধ্যে যে বেশি পাবে সে পাবে। আর যদি সব থেকে ভালো হয় একজন, আরো ভালো হয়। হ্যাঁ, আর আমি তো দাঁড়াইনি, তো আমি বলতে পারবো কি করে? হ্যাঁ, আপনার হুজুর যদি কোনো ব্যক্তি, আপনি কারো মরিধান, সেই হুজুর দাঁড়ায়, সেটা আপনার ব্যাপার, আমি তো বলিনি কাউকে নয়। আমি বলতে চাচ্ছি, আমাদের কোনো রাজনৈতিক ক্যান্ডিডেট নেই, আমাদের ক্যান্ডিডেট আছে। আমাদের ক্যান্ডিডেট হলো আপনার এলাকার ভালো মানুষ, সোজা বাংলা, আপনার এলাকার ভালো মানুষ। এখন আপনার এলাকার ভালো মানুষ কে? বেনামাজি, মদখোর, জুয়াখোর, আর একজনের বউ নিয়ে পালিয়েছে, স্কুলের ছাত্রী নিয়ে পালিয়েছে, এগুলো তো ভালো মানুষ? মানে এগুলোকে সমাজের দায়িত্ব দিতে হয়। আর যে বেচারা ডানেও টাকায় না, বাঁয়েও টাকা না, খেলা দিলে উল্টে পড়ে, ওইটাকে নিয়ে এসে মসজিদের ইমাম বানাতে হয়, তাই তো? কি বল? এইরকম মানসিকতা হলে ও কিয়ামত পর্যন্ত কপালে এইটাই জুটবে, আর কিছু জুটবে না। আপনাদের ঘুরে দাঁড়াতে হবে যে আমাদের সমাজে কোনো দুষ্ট মানুষকে আমরা নেতৃত্ব দেবো না। কি রাজি ইনশাআল্লাহ? এবং এই সমাজে আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার হবে না। আমরা আল্লাহর দিনে দুনিয়ায় আল্লাহর কথা বলবো, সবাই এখানে শরীক হবে, কেউ কাউকে জিজ্ঞাসা করব না। রাজি আছি? কথা বলছি। আপনাকে আজান দিতে গেলে কি জিজ্ঞেস করতে হবে যে স্যার আমি আজান দেবো কিনা? মসজিদে যেতে গেলে কি জিজ্ঞেস করতে হবে স্যার আমি মসজিদে যাব কিনা? ওইভাবে কোরআনের কথা হবে, ইসলামের কথা হবে, দ্বীনের কথা হবে, কোথাও জিজ্ঞেস করা হবে না। বরং যারা দায়িত্বশীল তারা এসে নিজেরাই এই এলাকার নিরাপত্তার ব্যবস্থা নেবে। বলুন সুবহানাল্লাহ। কি একমত ইনশাআল্লাহ? এই আন্দোলন আপনাদের হতে হবে, মানে এই কঠোরতা থাকতে হবে। ছাড় দেওয়া, কোনো ছাড় নেই, ছাড় দেওয়া যাবে না। এভাবে যদি না চলেন, দুনিয়া ইমান আমল বরবাদ হয়ে যাবে। কারণ অনেক ধরনের ষড়যন্ত্র আছে, তবে ভয়ের কারণ নেই, ভয়ের কারণ নেই যদি আপনি আমি ইমানদার হই, ইমানের উপরে থাকি। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বোপরি আপনারা অনুরোধ থাকবে জ্ঞান শেখার জন্য। এই যে এখন আপনারা যেভাবে আলোচনায় বসছেন, আলহামদুলিল্লাহ
বাংলাদেশে জুমার দিনে জুমার নামাজের আগে বাংলা আলোচনা হয়। আপনাদের অনুরোধ, জুমা তো আপনারা পড়েন, কিন্তু চেষ্টা করবেন জুমার আগের আলোচনা পুরোটা শোনার জন্যে। এবং ইমাম খতিব ভাইয়েরা যারা যারা আছেন এই মসজিদ সহ সবাইকে আমি আহ্বান করব, চেষ্টা করে জুমার বাংলা আলোচনাটা এমনভাবে মাইক দেন যেন মহিলারাও শুনতে পারে। কারণ এখনো বাংলাদেশের ওই পরিবেশ হয়নি মহিলারা জুমার জামাতে আসবে, শুনতে পাবে। তো জামাতে আসতে পারুক না পারুক, অন্তত একটা মসজিদের আশপাশের 100-250টা ঘরের মা বোনেরা অন্তত জুমার আলোচনাটা শুনতে পারে। এই পরিবেশটা করলে কি ক্ষতি হবে বাবা? ক্ষতি হবে? এই যেমন আজকে আলোচনা হচ্ছে, মহিলারা শুনতে পাচ্ছে। তো যাই হোক, বাকি অনেক কথা এখানে আজকে এই গরমের মধ্যে বলছি না, তবে এগুলো আপনারা চালু করেন। কি আলোচনা হবে? গলাবাজি না, দলীয় আলোচনা না। এই যে আমি যে কথা বললাম, দুনিয়াবি কোনো রাজনীতির কথা বলেছি? রাজনীতি বলেছি, কিন্তু দুনিয়াবি রাজনীতি না, আল্লাহর রাজনীতি। কার রাজনীতি? রাজনীতি মানে রাষ্ট্রনীতি। একটা হলো ক্ষমতায় যাওয়ার নীতি, আর একটা হলো আল্লাহর আইন বাস্তবায়নের নীতি। আমরা ক্ষমতায় যাওয়ার নীতিতে বিশ্বাসী না, আমরা আল্লাহর আইন বাস্তবায়নের নীতিতে বিশ্বাসী। বলি আলহামদুলিল্লাহ। নাকি কষ্ট করেন আপনারা? তা আমরা আল্লাহর আইন যেন সমাজে চলে সেটা আমরা ঠিক করব। তো সেটা কেমন করে চলবে? কোরআন শরীফ ঘরে লটকালে আল্লাহর আইন হয়ে যাবে? পার্লামেন্টে আমরা সিদ্ধান্ত নিলাম এলাকার সবাইকে নামাজ পড়িতে হইবে, না হলে পিটিয়ে নামাজ পড়াবো, আমার উজু সারে নামাজ পড়াবে, হবে তো নাকি? তো ওই রকম আইন তো হলে হবে না। আল্লাহর আইন মানে আপনাদেরকে কোরআন চর্চা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? প্রতি জুমায় ধারাবাহিকভাবে কোরআন থেকে 1, 2, 5, 7, 10টা আয়াত পড়বেন, অনুবাদ করবেন, ওই আয়াত অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এইভাবে প্রতি জুমায় চলতে থাকলে আপনারা কোরআনের শিক্ষাটা জেনে যাবেন। আল্লাহ কি হারাম করেছেন, আল্লাহ কি হালাল করেছেন, এগুলো জানতে পারবেন। আর আপনাদের নীতি হবে, যখনই যেটা জানবেন আল্লাহ আল্লাহর নবী হারাম করেছেন, তখনই ওটা বাদ দিতে হবে। যখনই যেটা জানতে পারবেন আল্লাহর বিধান এটা পালন করতে হবে, ওটা আদায় করতে হবে। এইভাবে যখন চলতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ অটোমেটিক সমাজের অপরাধ কমে যাবে, অন্যায় কমে যাবে, অশান্তি কমে যাবে, আল্লাহর খাস রহমত নাজিল হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার অবস্থা হবে। আর কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রহমতের ফেরেশতারা আপনার আমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে, কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করে, হারামকে হারাম সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন, পুরুষ হোক আর নারী হোক, যারা ঈমানের উপরে থাকবে, সৎকর্ম করবে, ভালো কাজ করবে, সে মেয়ে হোক আর পুরুষ হোক, ঈমান ঠিক আছে নিজের আর ভালো কাজ করবে, অন্যায় থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে শান্তি, রহমত, বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো এগুলো তো ভাই মুখের কথা বললে হবে না, বাস্তবায়ন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ আমরা সমাজে আগে দেখেছি মাঝে মাঝে এই রাজনৈতিক মিছিল হয়, মিটিং হয়, অনেক লোকেরা ইসলামের পক্ষে স্লোগান দেয়, কোরআনের আলো ঘরে ঘরে জানো, কথাও সুন্দর, কথা ভালো, কিন্তু ঘরে খবর নিয়ে দেখা যায় ওই মিছিলে যিনি নেতৃত্ব দিয়েছেন অমুক মাদ্রাসার সুপার প্রিন্সিপাল, অমুক কলেজের এই সেই, ভালো করে খবর নিয়ে দেখা যায় যে প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করে। আবার রাস্তায় যে বলছে কোরআনের আলো ঘরে ঘরে যাও, যে এই স্লোগানে কাজ হয়তো নাকি? হ্যাঁ, নিজে মিথ্যে কথা বলবো, নিজে চুরি করবো, আর একজনের জমি আত্মসাৎ করবো, আর রাস্তায় স্লোগান দেবো ইসলাম চাই, কোরআন চাই, এগুলো হয়? এই রকম ধোঁকা দিলে, ভণ্ডামি করলে তো হবে না। ইসলাম নিজে মানতে হবে। আপনি মানেন, আমি মানি, আমি মানি, আপনি মানেন, এভাবেই তো মানা হবে। সবাই যদি চিন্তা করি কেউ যাক না যাক আমি মসজিদে যাব, 100টা মানুষের মধ্যে 90টা মানুষ যদি চিন্তা করে কেউ যাক না যাক মসজিদে যাব, মসজিদ ভরবে না খালি হবে? আর আপনি যদি চিন্তা করেন ওই হুজুর আগে যাক তারপরে আমি যাবো, ও চিন্তা করছে উনি আগে যাক তারপরে আমি যাবো, মসজিদের দশা কি? জানা যাবে মসজিদের লোকই নেই, ইমাম একা বসে আছে। কি বলেন? ইমামও যদি চিন্তা করে যে মুয়াজ্জিন আছে উনিই যাক, পরে দেখা যাবে নামাজের সময় মসজিদে লোকই নেই। হ্যাঁ, তো আমাদের দশা হয়েছে উনি করুক আমি করবো, উনি করুক আমি করবো, কেউ আর করছে না। কেউ কারোর জন্য অপেক্ষা করার সুযোগ নেই। কেউ করুক আর না করুক, আমাদের নীতি হবে আমি যা পারি তাই করবো। রাজি আছি ইনশাআল্লাহ? না কথা বোঝেন? কেউ করুক না করুক, কে করবো?
আমি করব, আমার বউকে আমি পর্দা করাবো, আমার মেয়েকে আমি পর্দা করাবো, আমার ছেলে মেয়েকে আমি নামাজ পড়াবো, কেউ পড়ুক না পড়ুক আমারটা আমি করাবো, আমি বাপ বেটা মিলে মসজিদে যাব, আমার মেয়েকে বলবো গ্রামে কেউ বোরখা না বললে তুই পড়বি। কি পারা যাবে না ইনশাল্লাহ? কি পারা যাবে না ইনশাল্লাহ? নাকি মনে করবেন গ্রামে কেউ পড়ে না, মুখ ঢাকে, এই তুই আবার মুখ ঢাকা কবে থেকে শুরু করলি, হাত মোজা আবার কেন পড়লি? এগুলো করবেন? পর্দা করবেন মেয়েদেরকে, ইসলামের পর্দা। ওই বাইরে গেলে একটু কাপড় দিয়ে দিলেন আর ঘরের মধ্যে দুনিয়া 14 গোষ্ঠীর সাথে, এইটা না। তো যাই হোক, অনুরোধ থাকবে, দোয়ার পরে আমার গাড়িতে কিতাবাদি আছে, সব কথা তো আর একদিনে বলা যাবে না, বললেও তো আবার পরে দাওয়াত থাকবে না, সব বলে ফেললে আর হয় নাকি, কিছু রেখে দিই। হ্যাঁ, তো বইগুলো আছে, ইসলামী আকিদা শিক্ষা, ইমান আকিদা কেমন হবে এটা শিখবেন, ওজিফা শিক্ষা, নিয়মিত জিকির আজকার, কি লাগবে না লাগবে না? হ্যাঁ, আবার কিছু লোকের আছে বলে আমরা তো কোরআন পড়ি, জিকির লাগে না, আমাদের ওইটাতেই হয়ে যায়, কোরআন পড়লে জিকির হয়। আচ্ছা ভাই, আপনারা যদি ফল ফলাদি আপনাদের সামনে দেয়, কলা, আপেল, আঙ্গুর, বেদানা, অনেকগুলো ফল দিল, আপনারা মনে হয় শুধু এক একজন এক একটা খাবেন, আর একটা খাবেন না নাকি? এরকম কে কে আছেন? সামনে যদি 5 রকম ফল দেয়, আপনি চিন্তা করছেন এত খাওয়ার দরকার নেই, একটা ফলের একটুখানি খাই, এরকম কেউ আছে? হ্যাঁ, আপনারা মনে আছেন, আমি কিন্তু সবগুলোই খাবো, এরকম আছেন কেউ? তখন বলবেন যে সবই তো ভালো, কলাও ভালো, আপেলও ভালো, খাওয়ার সময় সবই ভালো, আর ইবাদতের সময় আমি কোরআন পড়ি, জিকির লাগবে না, জিকির করি, কোরআন লাগবে না, এরকম নাকি? তো খাওয়ার সময় সব খাবেন, আর ইবাদতের সময় এটা করি ওটা লাগবে না, ওটা করি ওটা করবো না, কেন এটা হবে? কোরআন তেলাওয়াতও লাগবে, তাফসীরও লাগবে, জিকিরও লাগবে, ভাগ করা যাবে না। এজন্য অনুরোধ করব, আপনারাও যেমন কোরআন শিখবেন, যারা কোরআন পড়ছেন আপনারাও জিকির করবেন, এটাকে ভাগ করবেন না, কারণ এক একটার ফল এক এক রকম। প্রচলিত ভাষায় ভিটামিন বলে, স্বাস্থ্যবিজ্ঞানী মেডিকেলে এক এক নাম দিয়েছে, এ বি সি ডি, এক ভিটামিনের কাজ আর এক ভিটামিন দিয়ে হয়। তো ওই রকম এক ইবাদতের ফল আর এক ইবাদতে হয় না। রোজার নিয়ম এক, রোজার ফলাফল, ফরজ তো ফরজ, নফলের কথা বলছি, রোজার ফায়দা একরকম, নামাজের ফায়দা একরকম, কোরআন তেলাওয়াতের ফায়দা একরকম, জিকিরের ফায়দা মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের এক একটা ইবাদতের এক একটা ফায়দা, উপকারিতা আছে। আমাদেরকে এই জিকিরগুলো করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? আমি আবারও বলছি, আপনারা সামাজিকভাবে যে যেই দল সংগঠন করেন, অনুরোধ থাকবে ইমানি দাবিতে ভুলভ্রান্তি মানুষ মাত্র হয়, মতভেদ থাকে, যত মতভেদই থাকুক, আমাদের যারা বিশ্বাস করি আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আমরা হালাল হারামকে বিশ্বাস করি, আমরা সবাই মিলেমিশে আল্লাহর দ্বীনকে, কোরআনকে ধরবো, রাজি আছি ইনশাআল্লাহ? নবীর আদর্শকে ধরবো, রাজি আছি? এখানে কে কোন হুজুরের মুরিদ, কে কোন দল করি, এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ করবো না করবো না? করবো না, করলে আবার জান্নাতে যাবেন কি করে? মরতে হবে না, শহীদ হতে হবে না, মারামারি করে শহীদ হতে হবে, তাই নাকি? কাজেই আমাদের এই সমস্ত ফালতু কাজ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবাই সবাইকে সহযোগিতা করবেন। আমি আবার অনুরোধ করি, আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, সমাজের একটা পরিবর্তন আসছে, এটাকে ধরে রাখতে হবে, তথা এই পরিবর্তন থেকে প্রতিটা এলাকায় এলাকায় যুবক এবং মুরব্বীরা মিলে সুন্দরভাবে কমিটি করে ফেলেন, অডিও কমিটি না, মানে আপনারা একত্রিত হন, লিস্ট হন যে এই এলাকায় আমরা কোনো অন্যায় অপরাধ হতে দেবো না, বলুন ইনশাআল্লাহ। এবং যারা করে সামাজিকভাবে বসে সুরাহা করে দেন, জমি জায়গা নিয়ে ঝামেলা নিজেরা বসে বসে ঠিক করে দেন। প্রথমে ওয়াজ নসিহত করেন যে বাবা তুই আরেকজনের জমি কেন নিতে যাবে, আল্লাহ কি তোর কম দিয়েছে নাকি, আল্লাহ বরকত দেবে, বুঝিয়ে বাজিয়ে ভাইয়ের ভাইয়ের ঝগড়া, ভাই বোনের ঝগড়া, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, শালা বোনায়, এখানেও তো আছে ঝগড়া নাকি, যা আছে মোটামুটি সুরাহা করে নেবো, রাজি আছি ইনশাআল্লাহ? বলি নিজেরা নিজেরা ঠিক করে ফেলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে যদি এটা গ্রাম অঞ্চল, কিছু সমস্যা আছে, সুদ ভিত্তিক কারবার, সমিতির সুদ ভিত্তিক কারবার, ব্যক্তিগত টাকা খাটানো, আপনাদের দেশে নাই মনে হয়, এই টাকা খাটানো, সুদ ভিত্তিক কারবার, এগুলো যারা করছেন আল্লাহকে ভয় করে তওবা করেন, আর এগুলো করবেন না। আপনারাও এই রকম লোন নেবেন না। যাদের সামর্থ্য আছে ব্যবসা করেন, গরু কিনে দেন, আপনি ব্যবসা করেন, নিজের হয়তো গরু, আপনি একটা গরু নিয়ে এসে বিক্রি করে দেন, চুক্তি করেন যে আমি কিনে দিচ্ছি, ব্যবসা করেন। মানে অনেকে লোন দেয়, লোনের এগেইনস্টে সুদ নেয়,
ওইটা না করে আপনারা বিক্রি করেন, কার কি দরকার, আমার গরু লাগবে, আমার হাঁস লাগবে, মুরগি লাগবে, আপনি কিনে দেন, ওই জিনিসটার দাম আপনি বাজার দরের থেকে বাকিতে বিক্রি করলে বেশি নিতে পারেন, এটা বৈধ। সংক্ষেপে বললাম, বোঝাতে পারিনি মনে হয়। ব্যবসা করবেন, সোজা বাংলা কি করবেন। আবার কিছু কিছু ব্যবসার নিয়ম আপনারা অনেক সময় ভুল করেন, যেগুলো শরীয়ত সম্মত হয় না, বাকিটা ওলামাদের থেকে শিখে নেবেন। কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদি কারবার শুধু ব্যাংকের লোন না, অনেক সময় ব্যক্তিগতভাবে অনেকে সুদি কারবার করেন, এগুলো করা যাবে না। হালাল ব্যবসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর কিতাবগুলো অবশ্যই নেন, একটা হলেও কিতাব নেন, সবাই কিতাব নিয়ে যান, নিজের স্ত্রীর জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য কিতাব নেন, আমল করবেন। আর আজকের এই মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ তাআলা এনাদেরকে বরকত দেন, এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদের আব্বা আম্মা এবং ময় মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে, এবং এই এলাকার গ্রামের যত মানুষ ইমানদার নরনারী মারা গেছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, সবার কবর জান্নাতে টুকরা করে দেন, সবাইকে আল্লাহ রহমত দান করেন। বলুন আল্লাহ।